জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মারহাবা কর না কেন? খারাপ লাগলো? নবী শান গাইলে প্রাণ উজাড় হয় কি হয় না? আরে শান যখন গায় অনেকে বলে আমি গান গাই, আমার বড় কষ্ট লাগে। আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীদের শান সুর ছন্দ ওলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। হাত তুলে বলো ঠিক কি না বলো? এই দেহে যতদিন প্রাণ থাকবে মুস্তাফার শান চলবেই, ওলি আল্লাহর শান চলবেই, কুরআনের শান চলবেই, নবীর মহব্বতের আলোচনা চলবেই। ভাইয়ের আমার, প্রাণ যতদিন থাকবে এই কণ্ঠকে বাক শক্তিকে কেউ রুদ্ধ করতে পারবে না। কি মনে হয় দেখলে? ছেড়ে দিব? তাহিরি ছেড়ে দেওয়ার পিলার। তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। দেখছেন না আমার ভাই একটা জিব্বা কাটতে হলাইছে, লাস্টে তারা রিউমার উঠে দিয়েছে হুজুর ঘটনার সাথে আমি জড়িত বলে নাউজুবিল্লাহ। এরপরে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, 24 ঘন্টার ভিতরে টাইম লাইন থেকে সব সরায় ক্ষমা চায়। সবাই শর্ত সাপেক্ষে ক্ষমা চেয়ে ফেলছে। সুতরাং যদি ক্ষমা না চেত তাইলে আল্লাহ যতটুকু সুযোগ দিয়েছে, যদি শহীদ ফারুকের সময় যদি আল্লাহ আমাকে এতটুকু সুযোগ দিত 7 দিনের ভিতরে আমি আসামি ধরাইতাম। এগুলো পারি নাই কেন জানেন? আমরা মধ্যে ঐক্য নাই, আমরা মাঝে কি নাই? ঐক্য নাই। মুখে ঐক্যের স্লোগান সবাই দে, তলে তলে চেয়ারের পাগল। কথা বলেন ঠিক কি না বলেন? এখনো সময় আছে, এক হয়ে যান, নাইলে আমও হারাবেন, সালাও হারাবেন। কথা কথা কি ঠিক? কথা কইতা তো বেটা, রাগ করতেছে নাকি আমার সাথে? আমার নবী এসেছে, মানবাধিকার ছিল না, আমার নবী সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য কাফেররা আমার নবীকে আল আমিন বলতে বাধ্য হয়েছে। তাহলে সেই আদর্শ থেকে আমরা দূরে চলে গিয়েছি, আমরা সেইভাবে আমাদের আদর্শটাকে প্রেজেন্ট করতে পারছি না। এই জন্য অন্য লোক আমাদের গ্রহণ করবে দূরের কথা, নিজের লোকে আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। এটা কি ভাই? এই জন্য আমি দাওয়াতে ইমানি বাংলাদেশ আমার প্রতিষ্ঠিত সংগঠনের একটা স্লোগান হলো মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। সংগঠন আরো 20টা হোক, কোনো অসুবিধা নাই, সুন্নতের কল্যাণে হতে পারে। দরবার আরো 50টা হোক, কোনো অসুবিধা নাই, এটা সুন্নতের কল্যাণে হতে পারে। পীরের ছেলে 5জন 5টা খানকা করুক, আমার কোনো অসুবিধা নাই। 5জন শাহজাদার 5 লক্ষ মুরিদ থাকুক, আমার কোনো অসুবিধা নাই। একজন বক্তার 3টা সন্তান আলেম হোক, সারা বিশ্ব ছড়িয়ে পড়ুক, আমার কোনো হিংসা নাই। কিন্তু দিন শেষে আমাদেরকে একটা ময়দানে ঐক্যবদ্ধভাবে আসতে হবে। এটাই হলো বাসখালীর মনের দাবি। কথা বলেন ঠিক? তোমরা তো দালাল হয়ে বই রইছো, এমুক আমার হিসাব এমুক, এছাড়া কোনো হিসাব আমি মানি না। আমার সংগঠন এটা ছাড়া আমি কোনোটারে মানি না। এগুলা করবেন না। আমি বলছি সংগঠনের 50টা হোক, আমার কোনো অসুবিধা নাই।
কিন্তু রাজনীতি মানে হলো কোন সময় কোন পদক্ষেপে কোন সময়ে কোন সুযোগে আপনাকে দাবি আদায় করতে হবে, কোন প্রক্রিয়া গেলে আদায় করতে হবে। ইউনিটি না থাকলে, ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি, ঐক্য যদি না থাকে, কখনো আপনি মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবেন না। পারবেন ওই ফতি এলাকা এলাকা 50,000 লইয়া আমার লোক এদেরই ফুসি, আর কোন ফুসি থাকবে না। ভালো হয়ে যান। এখনো বলি, সুন্দর করে গঠনমূলক চিন্তায় কাজ করুন। 50 বছরও কি আর শিক্ষা হইল না? দরকার আছে কিনা বলেন? এখন বলবেন তাহির হুজুর আপনাদের সবার ধমক দিয়ে গেলেন, সবারে আপনি বয়স অনুযায়ী কি ধমক দিয়ে গেলেন? বয়স অনুযায়ী ধমক দেওয়া না। যখন আমি মোস্তফার কথা বলি, তখন আমার সামনে সবাই, মোস্তফার সামনে কেউ আমার কাছে বড় সেলিব্রেট না। কথা বলেন ঠিক না বেঠিক? মোস্তফার প্রেমের সামনে সিনিয়র জুনিয়র নাই। যদি মোস্তফার প্রেমের সামনে সিনিয়র জুনিয়র থাকতো, তাহলে প্রথম 10টা জুতার পরে আমি খাইতাম। ও এখান থেকে মুরব্বি একটু উঠটাই করতো, এই তাহির তুমি আমার বয়স ছোট, সিয়ারে ওয়াজ করো নামিও। এটা মোস্তফার প্রেম করছি বলে এখানে আমাকে আপনারা ইজ্জত করে কথা বলার সুযোগ দিয়েছেন, নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ আছে? এই জন্য বলবো, আল্লাহর ওয়াস্তে এখন মিলেমিশে থাকেন সব। এখন কে দায়িত্ব নিব? আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। কেন জানেন? আমাদের আগের আকাবের গুলা বিদায় নিয়েছে। আজকে আমরা আকাবের শূন্য হয়ে পড়েছি ভাই। আজকে আমাদের যদি নেতৃত্ব দিব, দেখেন আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আমাদের মতদর্শের বাইরে যত সংগঠন আছে, প্রত্যেকটার ভিতরে মিনিমাম 500 স্পিকার আছে। ওরা এক একটা কথা বললে আগুন ধরে। আর আমাদের এত সংখ্যা বেশি হওয়ার পরও একটা স্পিকার নাই যে কথা বললে সংসদ পর্যন্ত পৌঁছবে। নাই কেন? আমরা তৈরি করতে পারি না। আল্লাহর ওয়াস্তে তৈরি করেন।